নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে স্বাগত জানাই। দেখো আজকে নতুন কোনো রেসিপি নিয়ে এসেছি। আজকে ডিম নিয়ে এসেছি। দেখো 4টে ডিম নিয়ে এসেছি। আজকে ডিমের কালিয়া করব। কিভাবে করব সেটাই তোমরা দেখতে থাকো। প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নেব। তাতে জল দিয়েছি, 4টে ডিম নিয়েছি, নিয়ে এটাকে গ্যাসে বসিয়ে সেদ্ধ করব। সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। দেখো গ্যাসটা জেলে দিয়েছি, দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটাকে সেদ্ধ করে নেব ভালো করে। আলু ছাড়া ডিমের কালিয়া করব। দেখতে থাকো ভিডিওটা। দেখো ডিমটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবারে ডিমটাকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, নিয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে কড়াই তেল দিয়েছি, দিয়ে এবারে ডিমটাকে ভাজা করে নেব। সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে ভাজা করে নেব। দেখো তা বন্ধুরা, ডিমটাকে এইভাবে রান্না করে তোমরা দেখবে, ভালো লাগবে খেতে। এটা আমি 4টে ডিম নিয়েছি। ডিমটা আমার প্রায় ভাজা মতন হয়ে এসেছে। এটাকে তুলে নেবো এবারে। ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। ডিমের কালিয়াটা কিভাবে করছি, কি মশলা দিচ্ছি দেখতে থাকো। যে একটা একটা করে ডিমগুলো তুলে নেব। দিয়ে তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে হালকা ভেজে নেব। এবার পেঁয়াজ কুচনো দিলাম, পেঁয়াজ কুচনোটা দিয়ে একটু ভেজে নেব। দেখতে থাকো ভিডিওটা। এবার পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এতে মশলা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আদা রসুন বাটাটা ভালো করে ভাজবো, যাতে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। দিয়ে এরপরে মশলা দেবো। দেখো এবার এতে মশলার মধ্যে হলুদ 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 দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দেবো, ঝালটা প্রয়োজন মতন দেবো, তোমরা যেরকম ঝাল খাও সেরকমই দেবে। জিরে গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে কষাতে থাকবো ভালো করে। স্বাদ মতন চিনি দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো। যতটা ভালো করে নাড়বে কষাবে ততটাই ভালো সুন্দর খেতে হবে। এবারে ধনেপাতা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে ডিমের কষা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একসাথে এটাকে মিক্সড করে ভালো করে কষাবো। কষানোটা কী করে হবে বুঝবো, যখন গা থেকে তেল ছেড়ে আসবে তখনই বুঝবো এটাকে কষানো হয়ে গেছে। দেখো টমেটোটা ভালো করে সঙ্গে ঘেটে দিলাম, একটু সামান্য জল দিয়েছি। দেখেছো গা থেকে তেল ছেড়ে আসছে, এটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে, আর গন্ধটা খুব সুন্দর এসেছে। কি সুন্দর কাইটা হয়েছে দেখেছো, লোভনীয় মতন এসেছে, যেন জিভে জল আনা মতন। দেখো এই কষানোর উপরে ডিমটাকে দিয়ে দেবো। ডিমটাকে দিয়ে দিলাম এবারে। আলু ছাড়া শুধু ডিমের কালিয়া। এইভাবে রান্নাটা করে দেখবে বাড়িতে, খেতে কি মজার হয়, কতটা সুস্বাদু হয় খেতে। ডিমটা মশলাটা একসঙ্গে কষানো হয়ে গেছে। দেখেছো ভালো করে কষিয়ে নিয়েছি কি সুন্দর। সামান্য জল দিয়ে দিলাম, সামান্য জলটা দিয়ে দিলাম। এটা আমার প্রায় রেডি হয়ে এসেছে বন্ধুরা। দেখো কি সুন্দর রান্নাটা হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে, যেন মাংসের তরকারির মতো রান্নাটা হয়েছে। এটাকে আবার আমি নামিয়ে নেব। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে
সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করতে ভুলো না যেন। দেখো কি সুন্দর হয়েছে। এবার এইভাবে এটাকে তুলে নিলাম। এটা গরম ভাতের সঙ্গে খেতে যা লাগবে, দুপুরে খাওয়াটাই জমে যাবে। উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। দেখেছো কি সুন্দর। তাই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। আবার কোনো নতুন রেসিপি আনবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করলাম।